হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আকলিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ পূর্ব ইউনিয়নের গুনই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম একই গ্রামের মৃত জবানুল্লাহর স্ত্রী। আমরার মারে আন্দাগুন্দি কুবাইছে, বেটা কুবাইছে না বেটি কুবাইছে নিজে কইতাম, আমরা তো আর জানি না। আপনার মায়ের দিয়ে কুবাইছে। এটা এই প্রথম চারটা দিছে এখানে মনে হয় ইফোনা লামাইলিছে, এরপরে ইফোনা লামাইলিছে, এরপরে দিছে অন্য, এরপরে দিছে মাথাত, এরপরে দিছে ফাও। মানে এরা খালি কুবাইছে, মানে বেদুম কুবাইয়া গেছে। আমরা হঠাৎ করিয়া দেখা যাইতেছে সন্ধ্যার সময় একটা ওই গাছ নেয়া বাচ্চাদের সাথে এই ঘুষাঘুষি করে বাচ্চারা মারধর করছে, কইরা আমরা দোকানে ফাটিয়া হামলা দিছে, দিয়ে ঘর দরজায় এই ভাঙচুর করছে কামরুল মিয়া চৌধুরী আর এই সাইফুল মিয়া আর এই সান্দারি আর কবির সমাজের, এরা ৬ জনের নেতৃত্বে আমরা এই অবস্থান হয়েছে। স্থানীয় পি সদস্য জানান, গুনগ্রামের আজিজ মিয়া ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালকে হঠাৎ করিয়া একটা জায়গা দখল করতে নিয়ে এই মকিদ মিয়া, সান্দালি, শহীদুর রহমান, কবির, এরপরে দিয়ে খালেদ, এরা এগুলারে কেন্দ্র করে হঠাৎ করিয়া ওই কামরুল মিয়ায় অর্ডার দিছে যে এই শালার ফুতান দিয়ে যেত পর্যন্ত ২-৪টা কুবাইছো না, এত পর্যন্ত কোনো আর দেশও আর আমরা এই ভাঙচুর না করলে আমরা এগুলা দখল করতে পারতাম না। আমি বহুত চেষ্টা করছি, তারা ফিরাইছি, বেকালতা করছি যে এগুলা ভালো না, তারপরে তারা মানছে না। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে চলাকালে আজিজ মিয়ার ভাবি আকলিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় গুনি সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা ৫টি দোকান ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে আজিজ মিয়া অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় কামরুল ইসলাম চৌধুরীর লোকজন তার দোকানসহ বাজারে ৫টি দোকানে লুটপাট চালায়। তার দাবি, শুধু তার দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ ৬ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরো ৪টি দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। নামাজের পড়ার সাথে সাথেই বলতে নামাজ শেষ করছি, এর মধ্যে দেখি চাইরোদিক থেকে হাজার হাজার লোক আমার চাইরোদিক গিরাই দিলেছে। আমি কি দোকান লাগাইমু আর কি করবো, এই অবস্থা দেখে এমনি আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পরে তরাতরি আমার দোকান আজানির পরে দেখি এদিক থেকে মারে, এদিক থেকে মারে, এদিক থেকে মারে। লাস্ট পর্যন্ত আমার ভাই আসলা একজন, আমার বড় ভাই আসলা একজন, পাও আহত ইয়া, তাইনের নাক একটা ভাঙছে, এরপরে পাও ইঞ্জুরি হয়েছে, পাওটাও ভাঙছে। এরপরে খুব এরপরে চাইরো মন্ত্রী দি এই অবস্থায় দেখে পরে আমি একটা পাক দিয়া, যেহেতু এরা দুয়ার গুলা লাগতে ভাঙ্গিয়া ফেলাইছে, এরা চাইরো মন্ত্রী লোক ঢুকতেছে, আমার মাল গুলা নিতেছে, আমার জানের নিরাপত্তায় আমি বার হইয়া গেছি। পরে আমার কেসের যা টাকা টুকা আছিল, আমি বিকাশের টাকা, অথচ আমার আকিস ব্রিজ ডিস্ট্রিক্ট ওয়ার্ডারের টাকা তারা আমার নবীগঞ্জ থেকে আমি ইমামবাড়ি থেকে নিয়ে খালি বসছি, এই অবস্থায় আমি আমার জান লইয়া পালাইয়া গেছি। এরপরে তো আমার দোকানে যা মালপত্র আছে তারা যে ভাই মনে হয় বা লুটপাট করছে, এরপরে আমার লোক একজন মারা গেছে। তিনি আরো অভিযোগ করেন, কামরুল ইসলাম চৌধুরীর বিভিন্ন অপকর্মের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছে। তাকে হত্যার উদ্দেশ্যে তার দোকানে হামলা করা হয় এবং তার বাড়িতে গিয়ে কুপিয়ে তার ভাবি আকলিমা বেগমকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজিজ মিয়া।